হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আপনাদের শিখিয়ে দেব কিভাবে মাত্র 2 মিনিটে একটি প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারেন। এই লোগোটি আপনি আপনার নিজের ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে বা আপনার ফেসবুক পেজেও ব্যবহার করতে পারবেন। কোনো রকমের কোনো ঝামেলা হবে না। এবং এই লোগোটা তৈরি করার জন্য আপনার কোনো গ্রাফিক ডিজাইন কাজ জানার প্রয়োজন নাই। এটা আপনি একদম সিম্পলভাবে তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। তো আমরা লোগো তৈরি করার জন্য কোনো সফটওয়্যার ব্যবহার করব না, আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। ওয়েবসাইটের নাম হচ্ছে শপিফাই হ্যাজফুল। এই ওয়েবসাইটে যদি আপনি আসেন তাহলে এই যে এই লুকটা দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের যে প্রফেশনাল লোগোটা আছে সেটা তৈরি করব। এবং এখানে আমরা কোনো ধরনের কোনো মানে ডিজাইনের যে ফাংশনালিটিগুলো আছে, ফিচারগুলো, সেগুলো ব্যবহার করব না। আমরা নিজের মতো করে অপশন দিব, ইনফরমেশন দিব। সেই ইনফরমেশন অনুযায়ী এই ওয়েবসাইটটা একটা অটোমেটিকলি একটা লোগো জেনারেট করবে। যেমন আমরা যদি একটু ডিজাইন দেখি যে এই ওয়েবসাইট ব্যবহার করে কী ধরনের ডিজাইনের লোগো আমরা তৈরি করতে পারি, তাহলে এই যে আমরা এখানে আওয়ার লোগো এখানে ক্লিক করব। তাহলে এই যেখানে দেখতে পাচ্ছি, দেখেন এই ধরনের ডিজাইনের লোগো আমরা খুব সহজে তৈরি করতে পারবো। এবং এখানে কিন্তু সিম্পল দিছে, মানে স্যাম্পল কয়েকটা দিয়ে দিছে, বাট হান্ড্রেডস অফ টেমপ্লেট কিন্তু অ্যাভেলেবল আছে। 100-র উপরে টেমপ্লেট কিন্তু অ্যাভেলেবল আছে, যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদের লোগো তৈরি করতে পারবো। তো যাই হোক, লোগো তৈরি করার জন্য আমরা এই যে এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করব। এরপর আমাদের বিজনেস, আমরা কী ধরনের বিজনেস করি সেই বিজনেসের ক্যাটাগরিটা আমাদের এখানে বলে দিতে হবে। যেমন আমি আমার কোম্পানির জন্য একটি বা আমার বিজনেসের জন্য একটি যদি লোগো তৈরি করতে চাই, তাহলে আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে তৈরি করি। যেমন আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে টেক, মানে টেকনোলজি আর কি। এটা দিয়ে দিব, এটা সিলেক্ট করে দিব। এরপর আমাদের এখানে যে সার্ভিস, এটাও সিলেক্ট করে দিব। এরপর নেক্সট, আপনি একের অধিক সিলেক্ট করতে পারবেন, নো প্রবলেম। তারপর নেক্সট। এরপর আমাদের স্টাইলটা সিলেক্ট করতে বলতেছে যে আমাদের কি স্টাইলে আমরা লোগোটা করব, আমরা তৈরি করব। যেমন আমি প্রথমে বোল্ড দিয়ে দিলাম, এরপর আমরা ক্রিয়েটিভ দিয়ে দিলাম, দুটো দিয়ে দিলাম। এই কয়েকটাই থাক, এই বোল্ড, ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ, এই তিনটা থাকবে। এরপর নেক্সট। তারপর আমাদের যে বিজনেসের নাম সেটা আপনি এখানে চাইলেও দিতে পারেন এবং অথবা নাও দিতে পারেন, তবে দেওয়াই বেটার। আমি আমারটা দিয়ে দিলাম, যেমন স্কিল করি। এরপর আমার স্লোগানটা দিয়ে দিলাম, মানে সাবটাইটেল আর কি, লার্ন স্কিল টুডে, এটা দিয়ে দিলাম। এরপর নেক্সট। এরপর আমি এই লোগোটা কোথায় কোথায় ব্যবহার করবে সেটা আমাদের এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো অটোমেটিকলি অনলাইন স্টোর অর ওয়েবসাইট, এই দুইটা এবং সোশ্যাল মিডিয়া, এই দুইটা সিলেক্ট করা থাকবে। তো এছাড়াও যদি আপনি ব্যবহার করতে চান, যেমন বিজনেস কার্ডে, ফিজিক্যাল স্টোরে, লার্জ সারফেস বা প্রিন্টের কাজেও যদি ব্যবহার করতে চান, এটা সিলেক্ট করে দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমি দুইটাই সিলেক্ট করলাম। এরপর নেক্সট। এরপর আমাদের কিন্তু এই যে লোগোর কিছু স্যাম্পল ডিজাইন এখানে চলে আসছে। আপনার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারবেন। অনেকগুলো লোগো আছে, আপনি স্ক্রল করলেই নতুন নতুন লোগো ডিজাইন চলে আসবে। যেমন আমি যদি একটু দেখি আমাদের যে কোন লোগোটা আমাদের পছন্দ, সেটা যদি আমরা একটু দেখি। যেমন এই যে এখানে এই লোগোটা কিন্তু একটু উন্নত মানের। উপরে অ্যাজ দেওয়া আছে, নিচে স্ক্রল করে নিচে টাইটেল দেওয়া আছে। তারপরে আমরা যদি আরও লোগো দেখতে চাই, যেমন এই যে এই লোগোটা সিম্পল মানের লোগো, একদম প্রফেশনালি কোনো লোগো না, যেটা আপনি অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করে তৈরি করবেন। যদি সেটা হয় তাহলে তো অবশ্যই আপনাকে কোনো গ্রাফিক ডিজাইনের সহায়তা নিতে হবে। বাট আপনি যদি চান আপনার নিজের জন্য সিম্পল মানের একটা লোগো তৈরি করবেন, তাহলে এই ওয়েবসাইটটা অবশ্যই আপনার কাজে লাগবে। তো যাই হোক, আমরা যে কোনো একটা চুজ করি। যেমন আমি এই যে এটাই বাছাই করলাম। তারপর আমরা এখান থেকে এডিট লোগো, এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এই যে আমাদের এখানে আবার নিয়ে আসবে, তারপর আমরা এই যে এখান থেকে লোগো, তারপর স্লোগান, এগুলো এডিট করতে পারবো। প্লাস ফন্ট, এটাও এডিট করতে পারবো। এরপর কালার, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো দেওয়া আছে এগুলো এডিট করতে পারবো, যেটা আমাদের ইচ্ছা। যাই হোক, এরপর আমরা কি করব, এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। এরপর আমাদের এখানে বলতেছে আমরা এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। আমরা ফেসবুক প্রোফাইলে ব্যবহার করতে পারি, ফেসবুক কভার ফটোতে ব্যবহার করতে পারবো, ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্যবহার করতে পারবো, টুইটারে, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব প্রোফাইলেও ব্যবহার করতে পারবো। এবং সেটা কিন্তু হাই রেজলিউশন হবে।
তো যাই হোক আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এই যে এখানে আমি কিন্তু আমাদের ওভারভিউ দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, অনেক জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। যাই হোক আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের এখানে ইমেল দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে তারপর যখন আমরা ডাউনলোডে ক্লিক করব তখন আমাদের ইমেলে পাঠিয়ে দিবে এটা। তো যাই হোক আমার অ্যাকাউন্ট আছে, তা এর জন্য আমি করতেছি না। যদি আপনার ডাউনলোড করার প্রয়োজন হয় অবশ্যই একটা অ্যাকাউন্ট করে তারপরে এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার যে লোগোটা প্রয়োজন। তো এই ছিল আজকের এই পর্ব। আপনার যদি আপনার নিজের জন্য বা আপনার নিজের কোম্পানির জন্য একটা লোগো তৈরি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিজের জন্য বা নিজের কোম্পানির জন্য লোগো তৈরি করে নিতে পারবেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।